আসসালামু আলাইকুম, আমি রাতিহ। আজকে আমরা কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি অথবা আইটি ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য বাংলাদেশে যে গভর্নমেন্ট জব সেক্টরগুলো আছে সেই সব গভর্নমেন্ট জব সেক্টরগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই সব জব সেক্টরগুলোতে বিভিন্ন ধরনের পরীক্ষা হয়ে থাকে, সেসব পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার সিলেবাস এবং আবেদনের যোগ্যতা এই বিষয়ে আলোচনা করব এবং সবশেষে আমাদের এই জব সেক্টরগুলোতে পরীক্ষাতে ভালো করার জন্য আমাদের যে বুক লিস্ট সহায়ক হিসেবে কাজ করবে সেই সব বুক লিস্ট নিয়ে আমরা আলোচনা করব। তো চলেন আমরা প্রথমেই জব সেক্টর দিয়ে শুরু করি। তো আমরা যদি প্রথমেই দেখতে পারতেছি যে বিভিন্ন মন্ত্রণালয় বা মিনিস্ট্রি যে এস10 প্রোগ্রামার পোস্ট আছে সেখানে আমাদের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বা আইটি ডিপার্টমেন্টের স্টুডেন্ট থেকে নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে এবং এই নিয়োগ প্রক্রিয়াটি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হয়ে থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বাংলাদেশ ব্যাংক বা কম্বাইন্ড ব্যাংক মোট 6টি পোস্টে সিএসসি বা আইটি স্টুডেন্টদের থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। এই 6টি পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সিনিয়র অফিসার আইটি এবং অফিসার আইটি। মোট এই 6টি পোস্টে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এসব কম্বাইন্ড ব্যাংকগুলো আছে এসব ব্যাংকে নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিএসসি বা আইটি স্টুডেন্টের জন্য সবচেয়ে বেশি পোস্টে এই সেক্টরটাতেই নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে। তারপরে আমরা দেখতে পারবো বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেমন নেস্কো, ডেস্কো, ডিপিডিসি এবং বিআরইবি অথবা টেলিটক এইসব প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পোস্টে একজন সিএসসি বা আইটি স্টুডেন্ট থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। তারপর আছে আমাদের পাবলিক ইউনিভার্সিটি। বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার এইসব পোস্টে সফটওয়্যার বা সিএসসি স্টুডেন্ট নিয়োগ দেওয়া হয়ে থাকে। এবং সবশেষে আমাদের কাঙ্ক্ষিত বিসিএস এর আইসিটি ক্যাডারে সিএসসি অথবা আইটি স্টুডেন্টদের থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। তো আশা করি আপনারা কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর অথবা আইটি ডিপার্টমেন্টের থেকে সরকারি যতগুলো জব সেক্টর আছে সবগুলো জব সেক্টর সম্পর্কে একটি আইডিয়া পেয়েছেন। এখন আমরা আলোচনা করব এই জব সেক্টর গুলোতে কি ধরনের পরীক্ষা হয়ে থাকে বা পরীক্ষা পদ্ধতিটা কেমন হয়ে থাকে। প্রথমে আমাদের এমসিকিউ পরীক্ষা হয় এবং এমসিকিউ পরীক্ষাতে পাশ করার পর আমাদের রিটেন পরীক্ষা হয়, রিটেন পরীক্ষাতে পাশ করার পর আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষাতে পাশ করার পর আমাদের ভাইভা পরীক্ষা হয়, ভাইভাতে আমাদের পাশ করার পরে আমাদের কাঙ্ক্ষিত জব কনফার্ম হয়ে যায়। তবে এই ক্ষেত্রে বলে রাখা ভালো, আমাদের প্র্যাকটিক্যাল এক্সামটা কোনো কোনো জব সেক্টরে না নিয়েই সরাসরি রিটেন এক্সামে পাশ করার পরে ভাইভা নিয়ে জব কনফার্ম করা হয়। তো আমরা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে ধারণা পেয়ে গেছি। এখন আমরা এই পরীক্ষার জন্য আমাদের সিলেবাসটা সম্পর্কে আইডিয়া নিব। এখানে আমরা সিলেবাস দেখতে পাচ্ছি যে আমাদের 4 ইয়ার বা বিএসসি লেভেলে সবগুলো টপিক থাকবে। আমরা যে বিএসসি কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং উপর, এখানে আমরা যতগুলা সাবজেক্টের যতগুলো টপিক পড়ছি সবগুলো টপিকই আমাদের এই সিলেবাসে থাকবে। তারপর আমাদের বাংলা থাকবে, ইংরেজি থাকবে, সাধারণ জ্ঞান থাকবে এবং গণিত থাকবে। তবে এই সিলেবাসটা হচ্ছে জেনারেল সিলেবাস। এই সিলেবাসটা যদি আপনি ফলো করেন আপনার সবগুলো সেক্টরের জন্যই প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। তবে আপনি যদি শুধু বাংলাদেশ ব্যাংক বা কম্বাইন্ড ব্যাংক অথবা বিপিএসসির জন্য শুধু প্রিপারেশন নিতে চান, কোন একটা স্পেসিফিক সেক্টরের জন্য প্রিপারেশন নিতে চান তাহলে আমার এই চ্যানেলে আলাদাভাবে বাংলাদেশ ব্যাংক, কম্বাইন্ড ব্যাংকের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া লাগবে, তাদের পরীক্ষা পদ্ধতি কেমন সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে এবং বিপিএসসি কিভাবে পরীক্ষা নেয় সেই বিষয়ে আলাদা ভিডিও দেওয়া আছে। আমি আই বাটনের ডেসক্রিপশনে অ্যাড করে দেবে। আশা করি আপনারা সিলেবাস সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন। এখন আমরা দেখবো যে এইসব পরীক্ষাতে আবেদন যোগ্যতা কি হয়ে থাকে। এখানে আমরা একটা সার্কুলার থেকে দেখতে পাচ্ছি যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারের জন্য যে আবেদন যোগ্যতা দেওয়া আছে, এই আবেদন যোগ্যতা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সায়েন্স এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই সকল ডিগ্রি বা স্নাতক থেকে যে কোনো একটি ডিগ্রি বা স্নাতক যদি আপনি দ্বিতীয় শ্রেণী অর্জনের মাধ্যমে আপনার স্নাতকটা কমপ্লিট করেন যে কোনো একটি ডিগ্রির উপরে, তাহলেই আপনি এই সব পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনার শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য থাকবে না। যদি এটা হয় তাহলে আপনাকে এইসব পোস্টে অ্যাপ্লাই করতে দিবে না এবং কিছু কিছু পোস্টের জন্য আপনার কম্পিউটার সোসাইটির সদস্য হতে হয়। আপনি যেমন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পোস্টের জন্য যদি খেয়াল করেন দেখতে পারবেন যে এখানে বলা আছে কোনো প্রফেশনাল কম্পিউটার সোসাইটির সদস্য হতে হবে আপনাকে। তবে অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারের জন্য এখানে বলা নেই যে আপনার কম্পিউটার সোসাইটির সদস্য হতে হবে। তো এখানে কিছু কিছু পোস্টের জন্য আপনাকে কম্পিউটার সোসাইটির সদস্য হতেই হবে এরকম বলা থাকে। তো সেই ক্ষেত্রে আপনাদের কম্পিউটার সোসাইটির সদস্য
হয়ে থাকাই ভালো। এবং আপনারা যদি কম্পিউটার সোসাইটির সদস্য কিভাবে হন সেই বিষয়ে না জানেন তাহলে কমেন্ট করে জানাবেন, এবং এই বিষয়ে যদি আপনার কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে আসে হচ্ছে আমাদের প্রয়োজনীয় বুক লিস্ট। তো ভার্সিটিতে পড়া সকল বইগুলো হচ্ছে আমাদের বুক লিস্টে থাকবে, এবং আমরা যে কোনো একটা জব সলিউশন ফলো করব, যেই জব সলিউশন ক্লাউড আইটি, ড্রিমস আইটি, কম্প্যাক্ট আইটি যে কোনো একটি হতে পারে, যেখান থেকে হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সম্পর্কে আইডিয়া নিব এবং কোশ্চেনের কিভাবে সলিউশন করতে সেই বিষয়ে ধারণা পাবো। তবে আপনারা যদি বই থেকে পড়েও না বুঝতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনারা আমার এই চ্যানেলের রাডিও সাইটি সলিউশনের গভর্নমেন্ট আইটি জব প্রিপারেশন একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টের সহায়তা নিতে পারেন। এই প্লে লিস্টে আপনারা সিএসসির বিভিন্ন টপিক যেমন সি প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম, ডাটাবেস, অ্যালগোরিদম, এই সবগুলা টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনের অ্যান্সার কিভাবে করতে হয় খাতায়, এবং প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন গুলোর সলিউশন খুব ডেসক্রাইবলি বর্ণনা করা আছে। যেটা আপনাদের বই পড়ার পর বুঝতে প্রবলেম হয় তাহলে আপনারা এই প্লে লিস্টটি ফলো করতে পারেন। আশা করি আপনাদের জন্য এই প্লে লিস্টটি সহায়ক হিসাবে কাজ করবে। এই হচ্ছে আমাদের সিএসসি বা আইটি স্টুডেন্টের জন্য বাংলাদেশে সরকারি জব সেক্টর এবং সরকারি জব সেক্টরের পরীক্ষা পদ্ধতি বা তাদের সিলেবাস। তারপর নেক্সট ভিডিওটা হবে সিএসসি গভর্নমেন্ট জবের প্রিপারেশন প্রসেসটা একটা স্টুডেন্টের কিরকম হওয়া উচিত, বা প্রিপারেশন গাইডলাইনটা সে কিভাবে সাজালে তার জন্য প্রিপারেশন প্রসেসটা খুব ইজি হবে। তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং সিএসসি গভর্নমেন্ট জবের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন গুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।